এই আমের আচারটা তৈরি করে সবার কাছ থেকে এত প্রশংসা পাবো আগে ভাবতেই পারিনি। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি এখানে আম নিয়েছি, আমগুলোকে ভালো করে ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, মানে একটা আম দুই ভাগ করে নিয়েছি। নিয়ে ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে আমি উপরে কেচে দিব বলতে এরকম একটু কুচি কুচি করে নিয়েছি। একটু দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করেছি। আর এই আচারটা করতে কিন্তু আমাদের আটি শক্তওয়ালা আমই লাগবে, একটু কষ্ট হবে কাটতে, কিন্তু তারপরও কেটে দুই ভাগ করে নিতে হবে। তো যাই হোক, আমি এখন পানিতে ভিজিয়ে রেখেছি আর এই পানির ভিতরে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করব। আপনারা যদি আমের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন। লবণে ভিজিয়ে রাখলে হবে কি, আমটা অনেক শক্ত হয়ে যাবে আর রান্নার সময় ভেঙে যাবে না। আধা ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি আমগুলো নিয়ে নিলাম আর 1 কাপ চিনি নিয়েছি। আর এখানে অল্প করে একটু ভিনেগার দিয়েছি যাতে আমার আমের আচারটা বেশি দিন ভালো থাকে। এই আমের আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। 5 মিনিট জাল করার পরে এখানে আমি আচারের মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর সামান্য একটু হলুদ দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব। আপনারা যদি আচারটা বেশি করে বানাতে চান, বছর জুড়ে সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু আচারের পরিমাণটা বেশি হলে কিন্তু সব মশলার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর আচারটা বেশি দিন ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই এখানে হাত ব্যবহার করা যাবে না। কাঁচের একটা বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, এটা অনেক দিন ভালো থাকবে। আর দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। চাইলে কিন্তু এখনই এই আমের আচারটা বানিয়ে নিতে পারবেন। খুবই কম উপকরণে অনেক মজাদার এই আমের আচার। রেসিপি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।